নমস্কার বন্ধুরা, বেঙ্গলিওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কর্নফ্লাওয়ার বানাবো, অনেকে আবার এটাকে কর্নটাচও বলে থাকে। এখানে জোনারগুলো সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তার পরের দিনে এবার জোনারগুলো একটা মিক্সিং জারে দিয়ে জল দিয়ে দিচ্ছি 1 কাপ। পেস্টটা বানিয়ে নিয়েছি, এবার ছেঁকে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার আমরা বাইরে থেকে কিনে থাকি, কিন্তু বাড়িতেও খুব সহজেই বানানো যায়। সবটাই এইভাবেই ছেঁকে নিচ্ছি। সবটাই ছেঁকে নিয়েছি। এটা আবার এই ছাঁকনির উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেলে দিচ্ছি। যে খোসাগুলো বেরিয়েছে সেগুলোকে শুকনো করে গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করব। এইভাবে এটা ছেঁকে নিচ্ছি। এরকম করে পুরোটাই ছেঁকে নেব। এটা কিন্তু দুবার ছাঁকতে হবে, একবার শুধু ছাঁকনিতে আর একবার পাতলা সুতির কাপড়ের উপরে। পুরোটাই ছেঁকে নিয়েছি, তারপরেও আবার এগুলো বেরিয়েছে। এইটা এবার 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ফ্রিজের থেকে বের করেছি। এবার ওপরের জলটাকে ফেলে দিচ্ছি, আর নিচে যে গাঢ় অংশটা আছে এইটাই হবে কর্নফ্লাওয়ার। উপরের জলটা সব ঢেলে নিয়েছি। এই রকম হয়েছে। এটা এবার একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা এবার রোদ্দুরে দিয়ে দিচ্ছি। শুকনো হলে দেখাচ্ছি। সারাদিন রোদ্দুরে দিয়েছিলাম, এবার সন্ধেবেলায় দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এইগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। একবার ঘুরিয়ে এটা পাউডারটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার কর্নফ্লাওয়ারটা ঢেলে নিচ্ছি। দোকান থেকে আমরা যেমন কিনে আনি সেই রকমই হয়েছে কর্নফ্লাওয়ারটা।